এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান হিজবুল্লাহ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। গাজায় ইসরায়েলি চলমান হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এতে যেন ঘি ঢেলে দিল হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড। বিশেষজ্ঞদের মতে এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে। জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিষয়ক অধ্যাপক নাদের হাশিমি আন্তর্জাতিক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। শুধু হানিয়া নয়, তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান হিজবুল্লাহ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা। অধ্যাপক নাদের হাশিমি আরও বলেন, ইরান ও হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আগ্রহী ছিল না, কিন্তু এরই মধ্যে হামাস ও ইরান কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে, যা খুবই আশঙ্কার বিষয়। গেল কয়েকদিন ধরে গোলান মালভূমিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছিল। হামলা পাল্টা হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। 24 ঘন্টার কম সময়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের মুখে পড়ার আশঙ্কা তৈরি হলো বলে মনে করছেন অন্য বিশেষজ্ঞরাও। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।